সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার কিচেনে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম টোস্ট। এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনি, নিয়েছি দুধ, নিয়েছি দুটো ডিম। আজকে আমি মিষ্টি ডিম টোস্টটা তৈরি করে দেখাচ্ছি, আর নিয়েছি বাটার। এ ধরনের রেসিপি করতে গেলে বাটার অথবা ঘি দিয়ে করলেই কিন্তু খুবই টেস্টি হয়। প্রথমে ডিম দুটোকে আমি একটু ফেটিয়ে নিব, আর 2 চামচ চিনি দিয়ে দিব। এবারে একটি বিটারের সাহায্যে বিট করে নেব। খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে চিনিটা গলে যায়। রেসিপিটি খুবই সহজ, সবাই কম বেশি তৈরি করতে পারেন। তবু আমি কিভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটি শেয়ার করছি। এবারে সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। আমাদের পাউডার মিল্ক থাকে, সেটা গুলিয়ে নিয়েছি, তার থেকে সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি। এটা আপনারা যখন তৈরি করবেন আন্দাজ করে দিতে পারবেন। দুধটা দিলে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর চেষ্টা করবেন দুধটা একটু ঘন করে গুলিয়ে নিতে। তো এখন খুব ভালো মতো বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এখন প্রতিটা পাউরুটি এভাবে ডিমের বেটারের মধ্যে ডুবিয়ে তারপর ভেজে নেব। আর ভেজে নিতে হবে ঘি অথবা বাটার দিয়ে। আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে তারপর ভেজে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান দিয়ে আগে গরম করে নিয়েছি, তারপরে অল্প করে বাটার দিয়ে প্রতিটা পাউরুটি এভাবে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ভেজে নিচ্ছি। এভাবে আমি একবারে দুটো পাউরুটি দিয়েছি, অর্থাৎ 2 পিস পাউরুটি দিয়ে ভেজে নিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচ থেকে একটু লো আঁচে রাখতে হবে। প্রথমে তাওয়াটা গরম করে নিতে হবে, তারপরে কিন্তু মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নিতে হবে। আর এই ভাজাটা আপনারা কে কতটুকু পছন্দ করেন, কেউ হয়তো ডিপ পছন্দ করবেন বা কেউ হালকা পছন্দ করবেন। তো আমি 2 রকমই দেখিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা হালকা ভাজাটা পছন্দ করে, আর আমরা একটু ডিপ ফ্রাইটা পছন্দ করি। তো এরকম ভাজাটা বাচ্চারা আসলে পছন্দ করে, এর থেকে বেশি ভাজলে কিন্তু বাচ্চারা পছন্দ করে না। আর আমরা বড়রা যারা আছি তারা একটু ডিপ ফ্রাইটাই পছন্দ করি। কতক্ষণ সময় লেগেছে আমি কিন্তু কোনো কিছু স্কিপ করিনি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এক পাশ ভাজা হলে আরেক পাশ এভাবে ঘুরিয়ে উল্টিয়ে দিতে হবে। ওই পাশটাও এরকম ফ্রাই হলে আমি তুলে নেব। তো আমার বাচ্চাদের পছন্দ মতো ভাজা হয়ে গিয়েছে, আমি এবারের ব্যাচটা তুলে নিচ্ছি। এরপরে আমি আমাদের জন্য একটু ডিপ ফ্রাই করে ভেজে নিব, সেটাও দেখিয়ে দিচ্ছি। আবারও তাওয়ায় একটুখানি বাটার দিয়ে নিচ্ছি। খুব বেশি বাটার বা ঘি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। বাটারটা গলে গেলে এবার আবার পাউরুটি 2 পিস ডিমের মধ্যে চুবিয়ে তারপর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন আমি এই 2 পিস পাউরুটি একটু ডিপ ফ্রাই করে নিব আমাদের জন্য। তো এভাবেই কিন্তু পাউরুটির ডিম টোস্ট তৈরি করে নেওয়া যায়, এবং এটা খুবই হেলদি একটি স্ন্যাক্স। বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের দিতে পারেন, বা আপনারা নিজেরাও খেয়ে নিতে পারেন, অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটি অনেক চলে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করবে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য। ঝটপট আমাদের বাসায় যদি পাউরুটি আর ডিম থাকে, তো আমরা কিভাবে খুব সহজে একটি স্ন্যাক্স তৈরি করে নিতে পারি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আসলে আজকে দেখাচ্ছি আপনাদেরকে ঝাল ঝাল ডিম টোস্ট, অর্থাৎ পাউরুটি দিয়ে ডিম দিয়ে যে ঝাল ঝাল টোস্টটা করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি 3টি, আর কিছু ধনেপাতা, এগুলোকে আমি একটু গ্রেট করে নিব। অর্থাৎ যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় আর কি, একদম কুচি কুচি করে নেব। তা আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা অনেক সহজ এবং ইনস্ট্যান্ট, খুব সহজেই বানিয়ে দেয়া যায়। বাসায় অতিথি আসলে বা বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যায় স্ন্যাক্স এই জাতীয় খাবারের টাইমগুলোতে কিন্তু আসলে এটা অত্যন্ত একটা উপকারী রেসিপি আমাদের জন্য, আর হেলথের জন্য ভালো, সময়ও কম লাগে, আমাদের গৃহিণীদের জন্য খুবই ভালো। তো আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। তো একটা ডিম আমি একটু আগে দেখলাম যে ভালো আছে কিনা, এবার আবার আরেকটা ডিমও দেখে নিলাম। কারণ আমি সরাসরি যদি এই পাত্রে ডিমটা দেখে নিতাম ফেটিয়ে, তাহলে কিন্তু একটা নষ্ট থাকলে আরেকটা খারাপ হয়ে যেত, সেজন্য পুরোটাই ফেলে দিতে হতো। তো আপনারাও চেষ্টা করবেন ডিমগুলো একটা একটা আলাদা পাত্রে ভেঙে চেক করে দেখে নেবেন।
তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর কিছু দিব না, যেহেতু এখানে আমি বেশ কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। তো এখানে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা কেউ পছন্দ করে থাকেন তাহলে একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন, তবে আমার বাচ্চারা পছন্দ করে না, সেজন্য আমি দেইনি। এবার ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিব, অর্থাৎ এই মশলাগুলোর সাথে উপকরণগুলোর সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার চলে যাব আমি চুলায় ভাজার জন্য। আর এটা কিন্তু বাটার দিয়ে অবশ্যই ভাজবেন, বাটার অথবা ঘি, এটা আমাদের হেলথের জন্য খুবই উপকারী। তো এখন এই বেটারের মধ্যে আমি পাউরুটিগুলোকে ডুবিয়ে ডুবিয়ে একটু ভেজে নিব। আপনারা অবশ্যই কম বেশি সবাই এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবু আমি যেভাবে তৈরি করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা একদমই পারেন না কাজটি, তাদের জন্য উপকার হবে। তো এই তো দেখেন বেটারে গড়িয়ে আমি এখন কিন্তু এই পাউরুটি সবগুলো এভাবে ভেজে নিব। কত সহজে এই ডিম টোস্টটা তৈরি করে খেয়ে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এই রেসিপি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য। তৈরি করে দেখালাম আজকে ঝাল ঝাল ডিম টোস্ট আর একটা হচ্ছে মিষ্টি টোস্ট। এছাড়াও আপনারা এর সাথে ক্যাপসিকাম যোগ করে আরও বিভিন্ন ধরনের সবজি যেমন গাজর, ক্যাপসিকাম, এই নরম সবজিগুলো কুচি করে দিতে পারেন। এই ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন। রান্না হচ্ছে একটা শিল্প, এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয়। আপনার মন যত ভালো থাকবে ততই কিন্তু আপনার রান্না সুন্দর ও টেস্টি হয়ে থাকবে। আর আমার এই রেসিপিগুলো দেখে আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকলেও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এইভাবে একটি পাউরুটি বাসায় থাকলে যে কোনো সময় গেস্ট চলে আসলে বা বাচ্চাদের সকালে টিফিন দিতে অথবা স্ন্যাক্স টাইমে যে কোনো কিছু তৈরি করে দিতে আমাদের গৃহিণীদের খুবই সহায়তা করে। তৈরি হয়ে গিয়েছে আজকের ঝাল ঝাল ডিম টোস্ট এবং মিষ্টি ডিম টোস্ট। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি।